মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধের একটি বড় সমঝোতা হয়ে গেছে। তিনি জানান, চুক্তি সই হওয়ার সঙ্গে সঙ্গে হরমুজ প্রণালী আবার জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত হয়ে যাবে এবং ইউরোপে এই সপ্তাহান্তেই চুক্তি সই হতে পারে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, আলোচনার অনেকটাই চূড়ান্ত হয়েছে, কিন্তু ইরান তার নিজস্ব রেডলাইনে কোনো আপোষ করবে না। তিনি বলেন, এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো হয়নি এবং সংশ্লিষ্ট নীতি নির্ধারণী সংস্থাগুলো বিষয়টি পর্যালোচনা করছে। ইরানের দাবির মধ্যে রয়েছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, জমাট বাঁধা কোটি কোটি ডলার সম্পদ মুক্তি এবং হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণের স্বীকৃতি। ট্রাম্পের এই ঘোষণার পর মার্কিন শেয়ার বাজারে ঊর্ধ্বগতি দেখা গেছে এবং তেলের দাম কমেছে। উল্লেখ্য, ৩ মাস ধরে চলা এই যুদ্ধে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন, মূলত ইরান ও লেবাননে। গত ফেব্রুয়ারির শেষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বিমান হামলা শুরু করলে বৈশ্বিক জ্বালানি মূল্য তীব্রভাবে বেড়ে যায়। এপ্রিলে একটি যুদ্ধবিরতি কার্যকর হলেও সাম্প্রতিক দিনগুলোতে সংঘাত আবার তীব্র হয়ে উঠেছে। একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার পর ট্রাম্প হরমুজ প্রণালী এলাকায় নতুন করে হামলার নির্দেশ দেন। পাল্টা জবাবে ইরান আঞ্চলিক মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। বাহরাইনে ইরানি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে 11 বছরের এক শিশু সামান্য আহত হয় এবং বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। চুক্তির মূল শর্ত হিসেবে ট্রাম্প জোর দিয়ে বলেছেন, ইরানে কোনো পারমাণবিক অস্ত্র তৈরি বা কেনা চলবে না। ইরান অবশ্য সবসময়ই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে। ট্রাম্প দাবি করেছেন, ইসরায়েল, সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত এই সমঝোতায় সম্মতি দিয়েছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দফতর স্পষ্ট জানিয়েছে, ইসরায়েল এই সমঝোতার অংশীদার নয়। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।